আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমরা খুব সুন্দর একটা সহজ টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের একটা ফিলেট কুশন কভার। আমরা এই ফিলেট কুশন কভারটা করব এবং পরবর্তীতে এই কুশন কভারের উপরে আমরা বিভিন্ন রকমের এমবেলিশমেন্ট দিয়ে এটাকে সাজিয়ে নেব এবং আশা করছি খুব সুন্দর একটা ফাইনাল প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন। তো চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করে দেই। আমরা খুব সহজেই এই প্যাটার্নটা ফলো করতে পারবো বলে আশা করছি, কারণ এটা একটা বিগিনার্স ফ্রেন্ডলি প্রজেক্ট। আমি প্রথমেই এই মেরুন কালারের সামারিয়ান দিয়ে শুরু করছি। এই সামারিয়ানের জন্য আমরা এখানে সাইজ 3 মিলিমিটার হুক ব্যবহার করব। আমাদের সিসর্স লাগবে আর আদার্স কিছু আইটেম লাগবে। আপাতত আমরা আমাদের প্যাটার্নটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার্নটা মোটামুটি বেশ মোটাই আছে। এই প্যাটার্নটা করার জন্য আমি প্রেফার করি খুব বেশি চিকন কোনো ইয়ার্ন না নিয়ে করলেই ভালো হবে, কারণ এই কুশন কভারটা এমনিতেই অনেকটা নেটের মতো হবে। একটু স্টার্ডি করার জন্য আপনারা একটু মোটা ইয়ার্ন ব্যবহার করবেন অন্ততপক্ষে এই ফিলেট অংশটা করার জন্য। আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম এবং আমি এখানে 14x14 ইঞ্চ সাইজের কুশন কভার তৈরি করব। সেজন্য আমি এখানে 90 চেইন করে নিচ্ছি, মানে 90টা চেইন করে নিচ্ছি। আমি গুনে গুনে 90টা চেইন করব। আপনারা আপনাদের ডিজায়ার্ড সাইজ অনুযায়ী চেইন করে নেবেন। ক্যাপশনে চেইন নাম্বার দেওয়া থাকবে। আমি এখন আমার হুক থেকে 6 নাম্বার চেইন পর্যন্ত নিয়ে নিচ্ছি। 6 নাম্বার চেইনের মধ্যে আমাদের আছে 2টা ঘর আর আছে আমাদের চেইন 3 স্পেস। তো এভাবে করে আমি আমাদের প্রথম ফিলেটটা তৈরি করে নিলাম। তার মানে আমার সামনে পিছনে 2টো ঘর আছে আর মাঝখানে একটা চেইন 3 স্পেস, মানে চেইন 3 স্পেস হচ্ছে একটা ডাবল ক্রোশে। তাহলে এর পরবর্তীতে আমি একটা চেইন করব এবং একটা ঘর স্কিপ করে একটা ডাবল ক্রোশে করব। একটা চেইন, একটা ঘর স্কিপ করে একটা ডাবল ক্রোশে, আবারও একটা চেইন, একটা ঘর স্কিপ করে একটা ডাবল ক্রোশে। এই নিয়মে আমরা একদম রোয়ের শেষ প্রান্ত পর্যন্ত যাব। এখন কথার ফাঁকে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, অবশ্যই আপনারা প্রথম রো করার পরেই অবশ্যই আপনারা মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের এই লাইনটাকে একটু মেপে নেবেন যে আপনাদের কুশন কভারের সাইজ মতন এটা হয়েছে কিনা। কম বা বেশি হলে সেক্ষেত্রে আপনাদেরকে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে, সেটা অবশ্যই আপনারা করে নিতে পারবেন। কিন্তু এর থেকে বেশি রো যদি করে ফেলেন তখন সেটা করা কিন্তু আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। ঘর কিন্তু বাড়ানো এবং কমানো খুবই সোজা। আপনারা আমার আগের ফিলেট ক্রোশের প্রজেক্টে কিন্তু এটা দেখেছেন, যেখানে আমরা রোজেস ইন দ্য ব্লুম সেন্টারপিসটা করেছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা চেইন করে টার্ন করে নিয়েছি। এখন খুব সোজা প্যাটার্নটা ফলো করা। আপনারা প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, একটা চেইন করবেন, আবার ডাবল ক্রোশে, একটা চেইন, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। আর কিছুই নয়, এভাবে করে আমরা সম্পূর্ণ ফিলেটা তৈরি করে নিব। রো বাই রো আমাদেরকে এভাবে আগাতে হবে। পরবর্তী রোগুলোতে আমরা যখন শেষ প্রান্তে চলে আসব, জাস্ট লাস্ট স্টিচটা ডাবল ক্রোশে করার পর এখানে যে চেইন 3 স্পেস আছে, চেইন 4 স্পেস বেসিক্যালি, তার মধ্যে 3 নাম্বার চেইনের সাথে আমরা এভাবে করে ডাবল ক্রোশে করে নেব। করে নেওয়ার পরে আমরা 4টা চেইন করে টার্ন করে পরবর্তী রোটা শুরু করব। এভাবে করে আমাদের সাইজ পর্যন্ত, আমাদের ডিজায়ার্ড সাইজ পর্যন্ত আমাদেরকে রো বাই রো রিপিট করে যেতে হবে। খুব সহজ একটা প্যাটার্ন। আমি আশা করছি যে কেউ এ ধরনের একটা প্রজেক্ট ইজিলি তৈরি করে নিতে পারবেন। আমি এটা আপনাদের টিউটোরিয়াল পারপাসে করে দেখালাম। আমি আপনাদেরকে আমাদের কুশন কভার যেটা আমি নর্মালি কাজ করেছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের অলরেডি 14x14 ইঞ্চ সাইজে চলে এসেছে। আমি লম্বালম্বিতে 35টা রো করেছি এবং আগেই বলেছিলাম শুরুতে কিন্তু আমি 90টা চেইন দিয়ে শুরু করেছিলাম। তো এই জায়গায় আমাদের এখন প্যাটার্নটা শেষ হয়ে গিয়েছে।
এখন আমি বর্ডার নিয়ে কিছুটা কাজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্টিচ মার্কার দিয়ে রেখেছিলাম। তো আসুন আমরা বর্ডারের কাজটা শুরু করে দিই। আমি আবারও আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। যখন আপনাদের পুরোটা প্রজেক্ট শেষ হবে এভাবে এক কর্নারের সাথে আরেক কর্নারকে এরকম রুমালের মতো ভাঁজ করে যদি দেখেন যে দোনো সাইড সমানভাবে মিশে গেছে তাহলে বুঝতে পারবেন আপনাদের স্কোয়ারটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে আমাদের বর্ডারটা করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা চেইন করে নিচ্ছি। এই কর্নার থেকে আমি শুরু করব। প্রথমে চেইন করে নিয়েছিলাম, তো এখান থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করার পর দুটো চেইন করব। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা কর্নারে আমরা দুটো চেইন করব এবং প্রত্যেকটা স্টিচের মাঝখানে আমরা এখানে এখন আমাদের সাইডের অংশে প্যারালাল অংশে চলে এসেছি। তো এখানে কিন্তু আমাদের ডাবল ক্রোশেগুলো লম্বালম্বিভাবে আছে। এরকম প্রত্যেকটা ডাবল ক্রোশে ঘরের মধ্যে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। তার মানে প্রত্যেকটা লাইনে আমাদেরকে দুটো করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে আপনাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে চারিদিকে একই সাইজের হবে এবং ফ্ল্যাট হয়ে মিলে থাকবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ডাবল ক্রোশের সাথে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি। এতে করে আপনার স্টিচ কাউন্টটাও একই রকম থাকবে এবং পরবর্তী লেয়ারগুলি বর্ডার করার সময় আমাদের জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। এভাবে একটা সাইড কমপ্লিট করার পর আমি কর্নার পর্যন্ত করে চলে আসছি, কারণ পরবর্তী অংশটা হচ্ছে গিয়ে আমাদের স্টিচের মাথা দেখা যাবে, সেখানে আমরা একটু ভিন্ন নিয়মে কাজটা করব। তো দেখুন আমি সবগুলো রো কমপ্লিট করার পর কর্নার পর্যন্ত চলে এসেছি। এখন কর্নারের জন্য একটা সিঙ্গেল ক্রোশে, দুটো চেইন এবং আর একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এটা যেহেতু স্টিচের সাইড, সুতরাং আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারবো। চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে হবে, ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে হবে, চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে কাজটা করার সময় আমরা কিন্তু আমাদের ইয়ার্নের লুজ এন্ডটাকেও লক করে নিলাম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই সাইডেই আমরা কিভাবে বর্ডারের কাজটা করব। তো দেখতে পাচ্ছেন এই নিয়মে আমরা সম্পূর্ণ 4টা সাইড কমপ্লিট করে তারপরে ফিরে আসব। আমাদের এখন চারপাশে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফার্স্ট বর্ডারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রোটাকে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেইন 1 করে নেব। আমি আমার সুবিধার জন্য একটা স্টিচকে আমি পেছন দিকে নিয়ে নিচ্ছি, এজন্য আমি একটু ব্যাক সাইডে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি পেছনের স্টিচটার সাথে উল্টো দিক থেকে। এবারে আমরা প্রত্যেকটা কর্নারের জন্য এই কাজটা করব। 4টা চেইন করব এবং 3টা স্টিচকে স্কিপ করে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে আমরা 3টা চেইন করব সাইডের জন্য, নিচে থেকে আমরা 2টা স্টিচকে স্কিপ করব এবং 3 নাম্বার স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করব। আমরা চেইনের জন্য 3টা চেইন নেব এবং 2টা ঘরকে স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই নিয়মে সাইডগুলোতে আমরা সম্পূর্ণ অংশই এভাবে করে নেব চেইন স্পেস তৈরি করতে, কারণ পরবর্তী লেয়ারে আমরা এই জায়গাটাতে একটা ছোট্ট একটা লেসি প্যাটার্ন করে নেব। এটা শুধুমাত্র আমাদের কুশনটার একটা ডেকোরেশন পারপাসে এভাবে করে আমাদের করে নিতে হবে। এভাবে আমরা সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে আমরা ফিরে আসব। চারদিকে এই একই নিয়মে আমাদেরকে কাজ করতে হবে। পরবর্তী অংশটা আমি একটা রেডি পিস থেকে করে দেখাচ্ছি। এই অংশটা আমাদের এই পর্যন্ত অলরেডি চেইন স্পেস তৈরি করা হয়ে আছে।
এখন আমাদের লাস্টের যে 3টা চেইন বাকি ছিল সেটা কমপ্লিট করে নিলাম। এখন আমাদের এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ঠিক এই জায়গাটা থেকে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন আমরা আরেকটা স্লিপ স্টিচ করে নিচ্ছি আমাদের কর্নার স্পেসের থেকে কাজ করার জন্য। এখন আমরা আমাদের কর্নার স্পেসে প্রথমে 3টা চেইন করে নিয়েছি, এরপর আমরা 4টা ডাবল ক্রোশে করব। আসলে প্রত্যেকটা কর্নারে আপনারা 5টা ডাবল ক্রোশে, তারপরে 2টো চেইন এবং আবার 5টা ডাবল ক্রোশে করবেন। আমি 2টো চেইন করে নিলাম। এখন আমি আরও 5টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। আপনারা চাইলে এই কর্নারের অংশতে 4টা ডাবল ক্রোশে 2টো চেইনও করে নিতে পারেন। এখন আমি নেক্সট চেইন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে আপনারা কর্নারগুলো করে নেবেন। এরপরে আমি পরের যে চেইন 3 স্পেস আছে এখানে আমি সাইডের অংশ কাজ করব। প্রত্যেকটা চেইন 3 স্পেসে এখন আমি একটা করে লেসি পেটাল তৈরি করব। এখানে আমি 6টা করে ডাবল ক্রোশে দেব। 2 3 4 5 6। 6টা ডাবল ক্রোশে করার পর পরবর্তী চেইন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। আমার একটা পেটালের অংশ হয়ে গেল। নেক্সট চেইন 3 স্পেসেও 6টা ডাবল ক্রোশে করব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যতগুলো ডাবল ক্রোশে করুন বা যেভাবেই করুন না কেন, অবশ্যই কিছু দূর করার পরে আপনারা এই কুশন কভারের প্রজেক্টটাকে একটু ফ্ল্যাট করে বিছিয়ে দেখে নেবেন যেন সুন্দরভাবে সেট হয়ে থাকে, কম বেশি যেন না হয়। প্রয়োজন হলে আপনাদের অবশ্যই স্টিচ 2-1টা কমিয়ে বাড়িয়ে নিতে হতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের টেনশন এবং কাজের স্টাইল ভিন্ন হওয়াতে কিন্তু সুতা একটু কম বেশি হয়ে যায়। তো এই নিয়মে আপনারা সুন্দর করে এই বর্ডারটা তৈরি করে নেবেন। এটা চারদিকেই করতে হবে, তাহলে আমাদের মূল কুশন কভারের ফিলেট পার্টটা করা হয়ে যাবে। আমি গত পর্বগুলোতে বেশ কিছু লিফ এবং ফ্লাওয়ার প্যাটার্ন করে দেখিয়েছি। এই প্যাটার্নগুলো আসলে আমি এই কুশন কভারের সাথে সেট করার জন্যই তৈরি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কুশন কভারগুলি কিন্তু এরকম বর্ডার করার আগে যেরকমই দেখাক, বর্ডারটা করার পরে কিন্তু প্যাটার্নটা খুব সুন্দরভাবেই সেট হয়ে যায়। তো আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আমি যেই ডেকোরেটিভ আইটেমগুলো তৈরি করেছি সেগুলো সেলাই করে লাগিয়ে দেব এবং সামনে পেছনে আমি কাপড়ের কভার এটার সাথে যোগ করে দেব। তো আশা করছি আপনারা খুব সহজেই এই জিনিসটা তৈরি করে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের টিউটোরিয়ালটা দেখার জন্য, এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।